সংসারের কাজগুলো কমাতে এবং সংসারের কাজগুলো অনেক সহজ করে নিতে সাতটা টিপস আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি উপকারে আসবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মিকাজবিল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা তো সবাই কাজ করি, তবে কাজের মধ্যে কিন্তু অনেক শর্টকাট থাকে। তবে সেই শর্টকাট গুলো অভিজ্ঞ আপুরা বা অনেক দিনের সংসার যারা করেছেন তারা জানলো, যারা নতুন কিনা সংসার শুরু করেছেন তারা কিন্তু জানেন না বা বুঝেন না। তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা। আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। ভিডিওটা পুরো ভিডিও জুড়ে থাকুন, অনেক বেশি ভালো লাগবে। দুপুরে রান্না করার থেকে আজকে ভিডিওটা শুরু করলাম। এখানে আমি দুপুরে ভাতটা বসিয়ে দিয়েছি, তবে আমি যেদিনকে ভাত রান্না করতে গিয়ে দেখি চালটা বেশি সিদ্ধ হয়ে যায়, তখন আমি কি করি, একটা লেবু নিয়ে কেটে এর রসের মধ্যে দিয়ে দিই। এতে করে ভাতের চালটা যদি একটু নরম হয়ে যায় না, সেটা কিন্তু অনেকটা সময় জাল দেওয়ার পর একদম ঠিক হয়ে যাবে, মানে শক্ত হয়ে যাবে। আর সাথে সাথে ভাত কিন্তু একদম ঝরঝরা হবে, আর ভাতের মানে কালারটাই চেঞ্জ হয়ে যাবে, ভাতগুলো একদম সাদা সাদা হবে। দেখুন আমি কিন্তু লেবু রসটা দিয়ে দিয়েছিলাম, ভাতটা কতটা ঝরঝরা হয়েছিল আর একদম সাদা ধবধবে হয়েছিল। চাইলে কিন্তু আপনারা এই টিপসটা ফলো করে রাখতে পারেন। আর সাথে সাথে এখানে আরেকটা টিপস শেয়ার করছি। আমি রান্না করার জন্য এখানে খাসির মাংস নামিয়ে নিয়েছিলাম, তো পরিমাণে অনেকটা বেশি ছিল, এতটা আমি রান্না করব না। পলিতে বা বক্সে রাখার সময় একটু বেশি করে আমরা রাখি, যখন নামিয়ে নেই তখন কিন্তু পানিতে ভিজিয়ে দেবেন না সাথে সাথে, বা আমিও দেই না, নামিয়ে রেখে দেই। এরপরে যখন আমার যতটুক দরকার রান্না করার জন্য ততটুক নিয়ে আবার এই শক্ত অবস্থাতেই পলি ভরে রেখে দেই। পানিতে ভিজিয়ে ওই মাংসটা যখন আবার ফ্রিজে রাখা হয়, সেই মাংস থেকে কিন্তু পরবর্তীতে যখন আবার রান্নার জন্য বের করা হয় তখন কিন্তু একটা গন্ধ আসে, যেটা কিনা পরবর্তীতে রান্না করলে খেতে একদমই ভালো লাগে না। আর এদিকে আমি খাসির মাংস রান্না করার জন্য অন্যান্য মশলার সাথে কিন্তু আদার পরিমাণটা অনেকটা বেশি দেই, যাতে করে খাসির মাংস রান্না করলে একটা গন্ধ আসে। সেই আদার পরিমাণ বেশি দেওয়ার কারণে কিন্তু সেই গন্ধটা আর আসে না। এই টিপসটাও কিন্তু অনেক বেশি কার্যকারী। অনেকে জানেন, অনেকে জানেন না। যারা জানেন তারা কমেন্টস করে জানিয়ে যাবেন, আর যারা জানেন না তারা শিখে নেবেন। হ্যাঁ, তো আমি কিন্তু খুব সুন্দর করে মাংসটা অনেক সময় কষিয়ে আমি প্রেসার কুকারে রান্না করে নিই, পাতিলেই অল্প জালে আমি অনেকটা সময় রান্না করে নিয়েছি, আর খুব সুন্দর করে রান্না হয়ে গিয়েছে। রান্না শেষে কিন্তু খাসির মাংসের কালারটা অনেক বেশি সুন্দর এসেছিল, কারণ আমি অনেকটা সময় নিয়ে রান্না করেছিলাম। যে কোনো রান্না একটু বেশি সময় নিয়ে রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়, আর রান্না অনেক বেশি সুন্দর হয়। আর এইদিকে আরেকটা টিপস শেয়ার করছি। এখন দেখা যায় ফলের সিজন, অনেক বেশি ফল বাসায় আনা হয়। কখনো পলিতে ভরে ফল রেখে দিবেন না, সেটা ফ্রিজে হোক বা বাইরে হোক। এতে করে কিন্তু ফলগুলো নষ্ট হয়ে যায়। চেষ্টা করবেন ফলগুলো সাথে সাথে বের করে পলি থেকে ঝাঁপিতে বা ঝুড়িতে রেখে দিতে, যাতে করে আপনি অনেকটা দিন বা অনেকটা সময় নিয়ে এই ফলগুলো খেতে পারেন। আর আমার বাসা যেহেতু আমার শাশুড়ি মার শরীরটা খারাপ, তাই বেশিরভাগই দেখা যায় যে অনেকেই যারা আসে বা বাসায় অনেক ধরনের ফল আনতে হয়, তো ফলগুলো কিন্তু আমি সাথে সাথে এভাবে ঝুড়িতে নিয়ে নেই। আর এভাবে ঝুড়িতে রাখলে ফল অনেকদিন ভালো থাকে, কোনোভাবেই নষ্ট হয় না। আর অবশ্যই ফলগুলো আনার পরে আপনি বাচ্চাদের খাওয়ানোর আগে ফলগুলো অনেকটা সময় লবণ পানিতে ভিজিয়ে রাখবেন। এতে করে যদি ফরমালিন থাকেও, তাও কিছুটা হলেও ওই ফরমালিনের ভাবটা একটু দূর হয়ে যাবে। আর এদিকে অনেকগুলো কামরাঙ্গাও আনা হয়েছিল, আমি কিন্তু পলি থেকে বের করে এভাবে ঝাঁপিতে রেখে দিয়েছিলাম। কামরাঙ্গাটা অনেকদিন পরে আমাদের বাসায় আনা হয়েছে। সাধারণত দেখা যায় কামরাঙ্গা আমাদের বাসায় একটু কমই আনা হয়, এটা শরীরের জন্য অতটাও ভালো না শুনেছি, তাই কম আনা হচ্ছে। আর এদিকে এখন আমি আপনাদের সাথে আরেকটা গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করছি। সেটা হলো যে অনেক সময় দেখা যায় আমরা মানে এভাবে অনেক জিনিস, যেমন আম বা যে কোনো খাবার একসাথে ফ্রোজেন করে রেখে দেই পলিথিন ভরে, যখন পরবর্তীতে বের করতে যাই তখন কিন্তু আমরা বের করতে পারি না। এই করে অনেক বেশি ঝামেলা পোহাতে হয়। সেক্ষেত্রে আমি যা করি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি একটা ট্রেতে এভাবে খুব সুন্দর করে মেলে ডিপ করে নিই, এরপরে বের করে একটা একটা করে ছাড়িয়ে বক্সে করে রেখে দেই। এতে করে পরবর্তীতে আমার যে কয় পিস বা যতটুক দরকার হয় আমি ঠিক ততটুক নিয়ে রান্নায় ব্যবহার করতে পারি বা যে কোনো কাজে মানে লাগাতে পারি। তো এটা করলে হয় কি, দেখা যায় ওই যে ফ্রিজ থেকে সবকিছু নামিয়ে অনেক সময় রেখে দিয়ে ছাড়িয়ে নিয়ে আবার আপনি ফ্রিজে ঢুকিয়ে রাখবেন, মানে একে তো আপনার কারেন্ট বিল অনেক বেশি আসবে এতে করে, আর দ্বিতীয়ত দেখা যাচ্ছে সময় অনেক বেশি অপচয় হবে। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এই টিপসটা ফলো করতে পারেন। এইভাবে ছাড়িয়ে ছাড়িয়ে একটা একটা করে রেখে দিবেন। প্রথমে একটু কষ্ট হলেও সব অন্যান্য দিনগুলোর কথা চিন্তা করে কিন্তু আপনার কাজগুলো অনেক সহজ হয়ে যাবে। তো আমি এখানে আমগুলো খুব সুন্দর করে একটা একটা করে ছাড়িয়ে বক্সে রেখে দিয়েছি। বাকি যতটুকু আছে সেটাও আমি কিন্তু ছাড়িয়ে ছাড়িয়ে একটা পলিতে করে রেখে দেবো। এটা দিয়ে আমি আচার বানাবো, তো এটা একটু বেশি পরিমাণ থাকলেও সমস্যা নেই, আরো একটু দরকার আছে, তো সেটা এনেও আমি কিন্তু একবার এভাবে রেখে তারপর আচার বানিয়ে নেবো পরবর্তীতেও। আর সাথে সাথেই কিন্তু আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, যাতে করে দেখা যাচ্ছে যে আইসটা পুরোপুরি ছাড়বে না, আর আবার নতুন করে ডিপ হওয়ার কোনো দরকার হবে না। তো এখানে আমি আরেকটা মানে জিনিস দেখাচ্ছি আপনাদের। এখানে কিন্তু আমি অনেকগুলো পরোটা আমার খালাকে দিয়ে বানিয়ে এভাবে মাঝে মাঝে ফ্রিজে রেখে দিই, কারণ দেখা যায় আমার বাসা যেদিনকে খালা আসে না সেদিনকে কিন্তু রুটির পরিবর্তে আমি এই পরোটাগুলো বের করে ভেজে খেয়ে নিতে পারি, যাতে করে দেখা যায় আমার বাচ্চাদের স্কুল খোলা থাকুক বা বিভিন্ন কাজের চাপ থাকুক না কেন, আমার কিন্তু কাজ অনেকটা সহজ হয়ে যায়। আমার নতুন করে পরোটা বানাতে হয় না, আর খেতে গেলেও দেখা যায় যে মানে খুব সহজেই বানিয়ে খেয়ে নিতে পারি। হঠাৎ হঠাৎ তো অনেক সময় ইচ্ছা করে যে পরোটা খাই, তখন কিন্তু আমি এগুলো বের করে খুব সুন্দর করে ভেজে নিতে পারি। তো এখানে সব কাজকর্ম তো শেষ, কিন্তু আমি কিন্তু এই কাজটা করে নিয়েছি। এখানে আমি সবকিছুকে খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি টেবিলের উপরে। এখন যে টিপস গুলো আপনাদের সাথে শেয়ার
করব সেই টিপস গুলো কিন্তু আপনাদের অনেক বেশি কাজে লাগবে, তো পুরো ভিডিও জুড়ে থাকুন। এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণ আম পাওয়া যাচ্ছে আর আমের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ ফরমালিন থাকে, তো আমের মধ্যে ফরমালিন আছে কিনা যেভাবে বুঝবেন সেই টিপসটা শিখে রাখুন। আম কেটে নেবেন, এরপর এক স্লাইস লেবু নিয়ে নেবেন, এর রসটা পুরোটা আমের উপর দিয়ে দেবেন, সাথে দিয়ে দিবেন 1 চিমটি পরিমাণ লবণ, তারপর বেশ খানিকক্ষণ ঘষে নেবেন। কিছু সময় ঘষে নেওয়ার পরে যদি দেখেন আমের কালার চেঞ্জ হয়ে গিয়েছে তাহলে বুঝে নেবেন আমের মধ্যে ফরমালিন আছে। আর বাচ্চাদের খাওয়ানোর সময় অবশ্যই সাবধান হবেন, এই ফলটা কখনোই এভাবে বাচ্চাদের খেতে দেবেন না। বাসায় আনার সাথে সাথে লবণ পানিতে বেশ খানিকক্ষণ কিন্তু অবশ্যই ভিজিয়ে রাখবেন, এতে করে কিন্তু ফরমালিন কিছুটা হলেও দূর হয়ে যাবে। আর তারের মাজনি যেভাবে দীর্ঘদিন ব্যবহার করবেন সেই টিপসটাও কিন্তু শিখে রাখুন, আপনাদের কিন্তু অনেক বেশি কাজে লাগবে। অনেক সময় দেখা যায় তারের মাজনি কয়েকদিন ব্যবহার করার পরে কিন্তু ভেঙে যায়, এভাবে যদি আপনি বাসায় এনে নতুন তারের মাজনি গরম পানিতে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেন, এরপর দেখবেন অনেক দিন আপনি এই তারের মাজনিটা ব্যবহার করতে পারছেন। আজকের ভিডিওতে আমি অনেকগুলো উপকারী টিপস শেয়ার করেছি। এভাবে নিত্য নতুন যদি উপকারী টিপস গুলো পেতে চান তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন, যাতে করে আমি উপকারী টিপস গুলো শেয়ার করলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়, পরবর্তীতে আপনারা সময় করে দেখে নিতে পারবেন। তো আজকে ভিডিওটা আর বড় করছি না, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।